বিএনপির ১৬ বছরের আন্দোলন আর জুলাইয়ে গণঅভ্যুত্থানে ভূমিকা নিয়ে কয়েকজন উপদেষ্টা বিভাজন সৃষ্টির চেষ্টা করছে এমন অভিযোগ করেছেন বিএনপির নেতারা। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আসিয়ার ধর্ষকের বিচারের দাবিতে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও বলেন, সমাজে যে অসুস্থ পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা শুধুমাত্র শেখ হাসিনার দুঃশাসনের কারণেই। জানান, একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, আসিয়ার পর দেশে ধর্ষণের মহোৎসব চলছে, তাই প্রধান উপদেষ্টার কাছে সুন্দর একটি নির্বাচন দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। আজকে নানা রকম বিভ্রান্তিমূলক কথা শোনা যাচ্ছে। আমি বলবো, আপনি শান্তির প্রতীক হয়ে বাংলাদেশে শান্তি স্থাপন করুন এবং একটি সুন্দর নির্বাচন দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে নিয়ে আসুন। আইনের শাসন, ন্যায় বিচার, আদালতের ন্যায় বিচার এবং সংবাদপত্রের স্বাধীনতা, এগুলো তো গণতন্ত্রের উপাদান। এই গণতন্ত্রের উপাদানগুলো কি ধ্বংস হয়ে যাবে? আমি সেই উপদেষ্টার কাছে বলতে চাই, তো এটার জন্যই তো লড়াই। জুলাই আগস্টের যে আন্দোলন, চূড়ান্ত আন্দোলন, এটা তো 15 বছরের যে গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে যে আন্দোলন করেছে তার তো চূড়ান্ত বহিঃপ্রকাশ। এটাকে আপনারা বিভাজন করছেন কেন? উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।